নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম ডয়েচ ডায়েরিজ বাই সঙ্গীতা ঘোষের এক নতুন ভিডিওতে। আজকে যেহেতু রবিবার, তো আমি ভাবলাম আমি আপনাদের জার্মানির হাটের মেলায় নিয়ে যাই। শুনে অবাক হবেন অবশ্যই, জার্মানির হাটের মেলা, জার্মানিতেও হাট আছে। হ্যাঁ, জার্মানিতেও হাট থাকে। তো এটা আমি আজকে এসেছি এখানে ডং জং সেন্টার, যেটা কিনা বার্লিনে অবস্থিত, আর যেটা কিনা রবিবারেও খোলা থাকে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ডং জং সেন্টার হল নাম্বার 8। তো এরকম মোটামুটি 1 থেকে 10টা মতো হল আছে, আর সেখানে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমারি জিনিসপত্র পেয়ে যাবেন এবং দাম দরাদরিও করতে পারবেন। আর এই কারণে এটা হাটের মেলা, কারণ এটা একমাত্র রবিবারেই রবিবারটাও খোলা থাকে। এটাই একমাত্র জায়গা যেটা জার্মানির বার্লিনে অবস্থিত এবং রবিবারে খোলা থাকে। এখানে অনেক লোকজন আসে শুধুমাত্র মানুষের ব্যস্ততার জন্যে, যারা প্রত্যেক দিনে চাকরিতে যায়, যারা চাকরিজীবী, তাদের জন্য এটা একটা বেস্ট জায়গা, যেখান থেকে খাওয়া পড়া সহ অন্যান্য সমস্ত কিছুই পাওয়া যাবে। ইভেন তো এখানে চুল কাটার দোকানও আছে, উইদাউট অ্যাপয়েন্টমেন্টে আপনি চুলও কাটতে পারবেন। ওই যে দেখছেন আমার হাজব্যান্ড, উনি চুল কাটতে এসছেন, তো ভাবলাম ও চুল কাটতে থাকুক আর আমি আপনাদের এই দিকের চারিদিকটা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন হেয়ার স্নেট 12 ইউরো। তো এটা হচ্ছে ছেলের চুল কাটা 12 ইউরো। তো যাই হোক, ও বসে গেছে চুল কাটতে। এই যে এখানে ডিজাইন দেওয়া আছে বিভিন্ন ধরনের। তো যাই হোক, আমি ভাবলাম ও চুল কাটতে থাকুক, ওর অ্যারাউন্ড 20 মিনিট মতো লাগবে। ততক্ষণে আমি আপনাদের একটা হলই ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন ঠিক কেনই বললাম আমি এটা একটা হাটের মেলা। তো আজকে যেহেতু রবিবার, তো এই যে দোকানগুলো দেখছেন, এখানে অনেকে ব্যস্ত এত যে নর্মাল উইকডেজে যাওয়ার সময় হয় না, সোম থেকে শুক্র কারোরই সময় হয় না অফিস করে যে কিছু নিজের জন্য কিনে নিয়ে আসার। তো আজকে একটা দিন, যে দিনটাতে এই দোকানগুলো খোলা থাকে, আর যেখানে আপনি আপনার জিনিসপত্র মনের মতন কিনতে পারবেন। আর সব থেকে অবাক জিনিস এটাই, এখানেই একমাত্র জায়গা যেটা আপনি এখানে দাম দরাদরি করে কিনতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 10 ইউরো ব্যাগে দাম, জুতোর দাম, তো ওটাও আপনি এখানে দাম দরাদরি করেও আপনি 5 ইউরোতে কিনতে পারবেন। যদি আপনি এখানে বার্গেনিং করতে পারেন, তাহলে আমি বলবো এটা একটা বেস্ট জায়গা। যদিও এখানে কোনো ব্র্যান্ডেড জিনিসপত্র নাও পেতে পারেন, কিন্তু আপনি কোয়ালিটি একেবারেই খারাপ পাবেন না। আর এটা হচ্ছে ডংজং সেন্টার, মূলত এটা নট অনলি একটা ভিয়েতনামের সেন্টার, এটা এখানে এশিয়ানস এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান, আফগানি বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের দোকানও আছে। দেখুন এখানে আবার এই সাইডে সুতোর দোকানও আছে, সুতো, ফিতে, তারপর পাথর, চুমকি, নানান ধরনের, যারা উলের কাজ করতে ভালোবাসেন তারাও এখানে এসে জিনিসপত্র নিজের পছন্দ মতন কিনতে পারে। হলো না একটা হাট, যেখানে আপনি বিভিন্ন ধরনের জিনিসই পেয়ে যাবেন। এটা মনেই হচ্ছে একটা হাটের মেলা। তো এই যে দেখুন আবার একটা দোকান, যেটা চুলের দোকান। আর এই দেখুন এখানে বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায়। আমি একবার এখান থেকে অনেক ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে গেছি। এই যে এইখানে দেখছেন বিভিন্ন ধরনের ঘড়ি। কেউ যদি এখানে টাইম নিয়ে আসে, আই থিঙ্ক এটা একটা পারফেক্ট জায়গা, যেখান থেকে আপনি আপনার বাড়ির জন্য জিনিসপত্র কিনতে পারবেন অতি স্বল্প দামে। দেখুন এখানে ব্যাগগুলো দেওয়া আছে, এই ব্যাগগুলো 5 ইউরো, কোনো ব্যাগ 6 ইউরো। আবার এখানে বিভিন্ন ধরনের ইউএসবি ক্যাবল, যেটা 2 মিটার 4 ইউরো। তো এরকম দেওয়া আছে। যদিও এগুলো প্যাকিং করা নেই, কিন্তু তার মানে এটা না যে এর কোয়ালিটি খারাপ। এর কোয়ালিটি এবং যথেষ্ট ভালো। তো এখান থেকে মোটামুটি অনেক কিছুই নেওয়া যায়। তো আমি ভাবলাম আজকে রবিবার, তো এমনই একটা জায়গায় যেহেতু চুল কাটবে, তা আমি আপনাদের সাথে একটু দেখাই এই চারিদিকটা, জার্মানির হাটটা ঠিক কেমন হয়। আর এই যে এখানে বিভিন্ন ধরনের লাইট দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের লাইট আছে। আমি এখান থেকে আগের বার দুটো লাইট নিয়ে গেছি, যথেষ্ট ভালো কোয়ালিটির লাইট।
আর এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যাবে, বেল্ট, কাপড় বা মানে বেল্ট বা ব্যাগ এগুলোও অনেক ভালো। নেহাত কেউ যদি ব্র্যান্ডেড না চায়, জাস্ট একটা ব্যাগ দরকার নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য, আমার মনে হয় এটা একটা ভালো জায়গা। এই যে এখানে দেখুন, এখানে বিভিন্ন ধরনের সাইকেল আছে, বিভিন্ন ধরনের পুতুল, টেডি বিয়ার, বিভিন্ন ধরনের সব কিছু পাওয়া যাবে। আর এই যে বাইরে আসলাম, দেখতে পাচ্ছেন একটা ব্লু কালারের একটা হল, যেটা ওই মাথা থেকে শুরু করে একদম ওই অবধি গেছে। এটাও কিন্তু আর একটা হল, ওই যে বললাম হল নাম্বার 1, হল নাম্বার 8, 2 এরকমও আছে। যা হোক, ও চুল কাটা হয়ে গেছে, তা আমরা ভাবলাম এখান থেকেও আপনাদের ঘুরিয়ে নিয়ে যাই। যেখানে এশিয়ান মার্কেট, এখানেও আপনি বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে মশলাপাতি সবই পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর শাকসবজি, যদিও এগুলো জার্মান সুপার মার্কেটেও আমি পেয়ে যাব, কিন্তু এগুলো অনেক ফ্রেশ। তো সুতরাং যেমন হাট বাজারে আপনাকে একটু সকাল সকাল গেলেই আপনি তবেই ফ্রেশ সবজি পাবেন, তো এটাও ঠিক অনেকটা ওরকমই। তো আমি এসেছিলাম সকাল 8টায় রবিবারে, তো যাতে করে আমি সমস্ত কিছু একটু ফ্রেশ সবজিও নিয়ে যেতে পারি। তো ওই যে ধনের পাতা ছিল না, আমি ধনের পাতা নিলাম, প্লাস আমি ভাবলাম একটু এই দিকটাও দেখাই, মানে এইখানে আমি একটু আদাও নিলাম। আর এই যে এখানে দেখুন মোচা কিন্তু এগুলো ছাড়িয়ে এরা প্যাকিং করে যথেষ্ট হাইজিন মেনটেন করে ওরা রেখে দিয়েছে এখানে বিক্রির জন্য। এই যে ভিন্ডি আছে, প্লাস এই ছোট ছোট বেগুন আছে। আর এই দেখুন এখানে ফ্রোজেন মাছ আছে। এই ফ্রোজেন মাছ বাদেও আপনি কিন্তু এখানে নর্মাল ফ্রেশ মাছ পাবেন, যেটা কিন্তু ফ্রোজেন না। মনে হচ্ছে না কেউ পুকুর বা নদী থেকে কেউ কুড়িয়ে নিয়ে সেগুলোকে রেখে দিয়েছে, কারণ হচ্ছে এটা, এই যে এই পুলটার মধ্যে কিন্তু জ্যান্ত মাছ আছে। তো সুতরাং আপনি এখান থেকে চুজ করেও ওদের বলতে পারেন যে আমার এই মাছটা লাগবে, ওরা ওটাকে ওজন করে কেটে কুটে আপনাকে ঠিক করে দেবে। এই যে মাছের ডিমটা, এটাও কিন্তু একটা ফ্রেশ মাছের ডিম, কেউ কারোর হয়তো দরকার নেই, তো ওরা হয়তো একটা বাটিতে করে বিক্রি করছে। তো আমিও নিয়ে নিলাম মাছের ডিমটা। তো আর এই দেখুন এই শেলফটাতে বিভিন্ন ধরনের মশলা পেয়ে যাবেন। এই দেখুন যেমন ধনে, তেজপাতা, তারপর আছে। তো আমি যাই হোক তেজপাতাটা নিলাম, কারণ আমি ভাবছিলাম আমার তেজপাতাটা অলমোস্ট ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা। তো ভাবলাম যখন এসছি একবার, আবার জানি কবে আসবো, তো ভাবলাম নিয়েই যাই। আর এই দেখুন এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন পরোটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাবেন। আর এই যে এখানে দেখুন মুসুরের ডালও বিক্রি হচ্ছে। আর এইগুলো আপনি জার্মান স্টোরেও পাবেন। আমার মনে হয় এটা একটা বেস্ট জায়গা হবে যেখান থেকে আপনি নিতে পারবেন কম দামে বা অ্যাফোর্ডেবল প্রাইসে, আপনি আপনার মশলাগুলো কিনে রাখতে পারছেন। তো আমি মোটামুটি মাসিক বাজারটাও এখান দিয়ে করি। আজকে যেহেতু মাসের শেষ এবং মাসের শুরু, তা আমি ভাবলাম একটু টুকটাক বাজার করিয়ে নেওয়া যেতে পারে, আর সাথে সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি জার্মানির হাটটা। তো অবশ্যই বলবেন কেমন লাগছে আপনাদের। আর এই যে এই বিভিন্ন ধরনের ফ্রোজেন মাছও এখানে আছে, যেগুলো অতদিন মানে শেলফ লাইফ নেই যদিও। আর এই যে আমি কাছেতে আসলাম, মানে আমরা কাছেতে আসলাম পে করার জন্য, এই যে পে করে দিলাম। আর এই যে হল নাম্বার এখন 6-এ যাচ্ছিলাম। বেসিক্যালি এই হল নাম্বার বললাম যে ইন্ডিয়ান শপ বা বাংলাদেশ স্টোর বা বিভিন্ন দোকান আপনি পেয়ে যাবেন। তো ভাবলাম যখন মাসের বাজার করছি, তখন আমরা একটু দেখুন একটা সুন্দর ডেকোরেশনের দোকান। তো ভাবলাম যখন মাসের বাজার করছি, তখন আমরা একটু ইন্ডিয়ান স্টোর থেকে একটু স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র নেওয়া যায়। ধরুন চানাচুর বা দেখা যাক কী পাওয়া যায়। তো ভাবলাম একটু মিষ্টি চানাচুর এগুলোও নেওয়া যায়। তো ভাবলাম এটারও একটা ভিডিও করি, আপনারা দেখতে পারবেন। তাহলে এখানেও মানে চানাচুরও পাওয়া যায়, এখানেও স্ন্যাক্স পাওয়া যায়, যেটা নর্মাল যে সবাই সব দোকান সব জায়গায় পাওয়া যায়, আমি জার্মানিতে বসে বসেও এগুলো পাই। তো এই যে এগুলো তাদের জন্য যারা আমাকে প্রত্যেকবার জিজ্ঞাসা করেছে এখানে পাওয়া যায় কি না, সব কিছুই অ্যাভেলেবেল, একটু খুঁজতে হবে। তো এই যে আমরা একটা চানাচুর সর্বপ্রথম নিলাম, আমাদের দুজনেরই খুবই প্রিয়, অবসর টাইমে খাওয়া যায় আর কি, যদিও এতটা সময় হয় না আমাদের দুজনেরই। আর এই যে এখানে নিউট্রিলা আছে, সয়াবিন যেটাকে বলে। আর এই দেখুন চাল আমরা এখান থেকেই নিই, যদিও আমরা অনলাইন আগেরবার অর্ডার করেছিলাম বিধায় আমাদের কাছে ছিল, ওই কারণে আমাদের দরকার নেই। আমি শুধু আপনাদের দেখানোর জন্যেই চালগুলো দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের বাসমতি রাইস, প্লাস
মোটা চাল এগুলো পাবেন। আর এই দেখুন এগেইন এখানে বিভিন্ন ধরনের মশলা। আর এই যে আমি দেখাচ্ছিলাম বেসিক্যালি আমার হাজব্যান্ডকে আম শক্ত, এই যে আম শক্ত এখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, আর এই যে এই জিনিসপত্র নেওয়া হয়ে গেল। তো আর এই দেখুন, আর এই রাস্তার পাশে দেখছেন ওই দেখুন হাটে যেমন বসে কম্বল বা বালিশ বা কোনো কিছু, ঠিক ওরকম কম্বল বালিশ এগুলোও বিক্রি হচ্ছে। তো যাই হোক, সব কিছু কেনার পর আমরা ভাবলাম এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো আর যথেষ্ট মনোরম। তো ভাবলাম আজকে রবিবার বাজারটাও করি আর আপনাদের সাথে কিছু আজকের দৈনন্দিন জীবনের একটা গল্প শেয়ার করি। তা আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকে তাহলে এই অবধি। আশা করি দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।